শীতকাল মানেই মেলা। আর সেই মেলাটা যদি হয় সুন্দর সুন্দর হাতের কাজে, সুন্দর সুন্দর পুতুলের, আর সবথেকে বেশি যেটা সেটা হচ্ছে পিঠে পুলির, তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে আমি পৌষ পার্বণের পিঠে পুলির মেলায় গড়িয়াতে যেটা হয়েছিল সেটা নিয়েই বলছি। এই মেলাটায় কিছুদিন আগে গেছিলাম, তো ভিডিওটা আমার সেভাবে শেয়ার করা হয়নি, বাট ছোট ছোট ক্লিপিংসের আকারে তোমাদের দেখাচ্ছিলাম। দেখো, পিঠে পুলি উৎসব। তো এই মেলাটা মনে হয় ২ সপ্তাহ ধরে চলেছে গড়িয়া অঞ্চলে, আর এটা মনে হয় এখন শেষও হয়ে গেছে। আর তোমাদের এত পরে ভিডিওটা দিচ্ছি। তো আমি গেছিলাম যেদিনকে, সেদিনকে হচ্ছে আর মনে হয় আর ২-৪ দিন পরেই মনে হয় এই মেলাটা উঠে যাবে। তো সেই সময় দেখো খুব একটা ভিড় ছিল না। প্রথম দিকে অনেকটা ভিড় থাকে, পরের দিকে গেছি খুব একটা ভিড় ছিল না। তো পুরো মেলার প্রাঙ্গণ জুড়ে এত সুন্দর সুন্দর মানে ঘর সাজানোর জিনিস দেখতে পেলাম, এত সুন্দর সুন্দর হাতের কাজ দেখতে পেলাম যে সে কি বলবো। আর একটা সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে বিভিন্ন জেলার নাম লেখা আছে, মানে এক একটা কাউন্টারে না এক একটা জেলার নাম লেখা আছে, এবং সেই জেলার যে বিখ্যাত জিনিসগুলো সেইগুলোকেই তুলে ধরা হয়েছে। তো এইখানে দেখো এই কাঠের টেবিলগুলো আমার বর দেখছিল, ওর খুব পছন্দ হয়েছিল, ভাবছিল যদি একটা নেওয়া যায়, বাট আমাদের বাড়িতে তো রাখারই জায়গা নেই। আর এই ল্যাম্প শেডগুলোর মতন এগুলোও সাজানোর খুব সুন্দর, বেতের। তারপরে দেখো আমি একটু নিজেকেও কায়দা মেরে দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন সেজে গুজে গেছি। তো এইখানে একটা স্টেজ মতো হয়েছে, মনে হয় এখানে অনুষ্ঠান হবে, কোনো শিল্পীরা এসে গান টান গাইবে। তো দেখো আলিপুরদুয়ার, ওখানকার দেখো এইরকম মূর্তিগুলো, এইগুলো কিন্তু লিভিং রুমে সুন্দর করে দেওয়ালের মধ্যে হ্যাং করে রাখলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে, বা কর্নার র্যাকের মধ্যে রেখে দিলে খুব সুন্দর দেখতে লাগে। তো সেই রকমই কিছু মানে এরকম রাখা ছিল আর কি, মুখোশ টাইপের, যেগুলো অনেকেই এই দিয়ে ঘর কিন্তু সাজায়। তো তারপরে দেখো আমি আবার দেখতে পেলাম রুদ্রাক্ষ, বলছিল এগুলো নাকি আসল রুদ্রাক্ষ, কিন্তু কিনতে সাহস হলো না, জানো তো। কারণ আসল নকল ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না, আর আমার বড় অতটা পটু নয়। তো তারপরে দেখো এই যে কি সুন্দর মানে গলায় তৈরি, গলায় পরার, কানে পরার, সব এগুলো নাকি হাতে তৈরি জিনিসপত্র। ওয়াওই বলতে হয় দেখা মাত্র। আর আমার ছেলে দেখো বারবার করে ওই ল্যাম্পটাকে দেখিয়ে বলছে কি যে দেখো মা দেখো মা, এই ল্যাম্পটা দেখো, এটা আসল ল্যাম্প, আসল ল্যাম্প, কিন্তু এটা আসল ল্যাম্প না, মানে এটা সাজিয়ে রাখার জন্য। তো সেটাই আমি ওকে বোঝাচ্ছিলাম আর কি। তো আমার বারবার ঘুরে ফিরে খালি ওই টেবিলগুলোর দিকেই যাচ্ছিল। তারপরে ওর পছন্দ হলো আবার এই টেবিলগুলো, সেটাই দরদাম করছিল যে কিনবে বলে। বাট আমার কথাতেই থমকে গেল। আমি বললাম আমাদের বাড়িতে তো রাখারই জায়গা নেই। তো সেই জন্য ও আবার থেমে মানে চুপ করে গেল, আর কিছু বলেনি। আমাদের ঘরটর হলে, লিভিং রুম টুম হলে যখন সাজাবো তখন কিনবো। তারপরে আমার যেটা সবথেকে ভালো লাগে, এই ফুল দিয়ে, এই নকল ফুল, সূর্যমুখী, এই সমস্ত দিয়ে ঘর সাজাতে, তোমাদের আগেই বলেছিলাম যে আসল গাছ আমাদের ঘরে খুব একটা টেকে না, তাই জন্য নকল গাছ দিয়েই আমি ঘর সাজাতে ভালোবাসি। তো তাই জন্য এগুলোও দেখছিলাম। তো দেখে পছন্দও হচ্ছিল, বাট মানে নিয়ে যাওয়ার সমস্যা বলে আর নিলাম না। ভাবলাম আরও কিছুদিন পরে আবার দেখা যাবে। তো যাই হোক, এইরকম মেলা তো প্রত্যেক বছরেই আসে। আর আমাদের এখানেও অনেক এরকম দোকান দেখতে পাওয়া যায় যেখানে এরকম সুন্দর সুন্দর মানে ফুল থাকে আর কি। দেখো আবার কাশফুলও রয়েছে। তারপরে দেখলাম হচ্ছে টেরাকোটার কাজ। দেখো এগুলো সব টেরাকোটা, কি সুন্দর না মূর্তিগুলো। আমার বরের তো খুব পছন্দ হচ্ছিল ওই গণেশটা, বলছিল নিয়ে গিয়ে রাখবো, কিন্তু আমাদের শোকেসে জায়গাই নেই রাখার। তারপরে দেখো এই দেখো, এগুলো হচ্ছে মুখোশ, ছৌ নাচের মুখোশ, পুরুলিয়া জেলার, যেটা কিনা বৈশিষ্ট্য। দেখো না এই মুখোশগুলো পরে কি সুন্দর সব মানে ছৌ নাচ নাচে, মানে ঐতিহ্য বলতে পারো। তো বিভিন্ন জেলার বিভিন্ন ঐতিহ্যগুলোকে যে এত ছোট জায়গার মধ্যে তুলে ধরেছে সবাই মিলে, তো সেটাই দেখার মতো। আর আমার খুবই ভালো লাগলো। কিন্তু সবথেকে আকর্ষণীয় যেটা, যেটা আমি ছেলেকে বলে নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে পিঠে পুলি। তো সেটাই কিন্তু আমি বারবার খুঁজছিলাম আর কি, যে কোথায় কোথায়, আর এত বড় জায়গা জুড়ে না খুঁজেই পাচ্ছিলাম না। আর আমার ছেলে তো বিরক্ত হয়ে গেছিলো, তারপরে ওই দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে মা দেখো, ওই দেখো পিঠে, ওই দেখো পুলি, আমি খাবো। আর ও দেখে তো মানে চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতন। আর ছানা বড়া না পেলেও রস বড়া পেয়েছিলাম। তো ওই রস বড়াই আমার ছেলেকে দিয়েছিলাম। আর আমরাও কিন্তু এখান থেকে বেশ কয়েক রকমের পিঠে ট্রাই করেছিলাম। দেখছো কেমন আমার জিভ থেকে জল পড়ছে। আর এই যে রসবড়া গরম গরম দিয়ে এবার সে টেস্ট করবেন উনি। আর আমি নিয়েছিলাম একটা ভাপা পিঠে। তো এই ভাপা পিঠেটাও ভীষণ ভালো ছিল কিন্তু। তো যাই হোক, দেখো খাচ্ছে, খেয়ে ওর মানে আমরা এক একটা ট্রাই করেছি, ও তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে না তারপরে আমাদেরগুলোর ওপরে হামলে পড়েছে। তো যাই হোক, পিঠে পুলি উৎসবে কিন্তু আমি আগে কখনো এরকম যাইনি আর কি। তো এইবারই প্রথম গেলাম, আর আমার বেশ ভালো লাগলো। আর বরকে বললাম যে আমি ভাপা পিঠে খাবো, একটু কায়দা করে তুমি একটুখানি প্লিজ তুলে দিও।
আর আমার ভিডিওতে হয়তো একটু নয়েজ আসতে পারে, কারণ মানে বাড়িতে লোকজন এসছে, কথাবার্তা হচ্ছে আর কি, তার মধ্যেই কোনো রকমে কষ্ট করে ভিডিওটা দিলাম, সেজন্য ক্ষমাও চেয়ে নিলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো?